ঈদ যাত্রার খবর। আমরা এ পর্যায়ে রেলপথ এবং নৌপথের খবর আপনাদের জানাতে চাই। শুরুতেই রেলযাত্রার খবর জানাবো। কমলাপুর রেল স্টেশনে আছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। ফয়সাল, একটু জানাবেন, গতকাল থেকে বেশ যাত্রী চাপ দেখা গেছে। ট্রেন যাত্রা কতটা নির্বিঘ্ন হচ্ছে, কোনো শিডিউল বিপর্যয় হচ্ছে কিনা, কি তথ্য আছে আজকে সারাদিনের আপনার কাছে, একটু জানাবেন আমাদের। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। কলি, আপনি যেটি বলছেন যে এই যাত্রা কতটা নির্বিঘ্ন হচ্ছে, বলা যায় যে সকাল থেকে যে যাত্রী চাপ দেখছি আমরা রেলে, বলা যায় যে খুব বেশি যে অন্যান্য বছরের তুলনায় এবার তেমন ভোগান্তির চিত্রটি আমাদের কাছে আমরা তেমন দেখছি না। বলা যায় উঠতে যে যাত্রীদের হয়তো কিছুটা উঠতে ভোগান্তি বা কিছুটা সমস্যা হচ্ছে, বাট কিন্তু ওভারঅল বলা যায় যে গত বছরের তুলনায় বা অন্যান্য বছরের তুলনায় এবার অনেকটা স্বস্তিতে বাড়ি ফিরছে মানুষ। বলা যায় যে আপনার যে এখন যে ট্রেনটি দেখছেন এটি পঞ্চগড়ের উদ্দেশ্যে কিছুক্ষণের মধ্যেই ছেড়ে যাবে, একতা এক্সপ্রেস, যেটিতে আপনারা দেখছেন একেবারে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে রেলের যাত্রীরা, যারা এবার ঈদ করার জন্য পরিবার প্রিয়জন আত্মীয় স্বজনের সাথে ঈদ করার জন্য যারা বাড়িতে যাবেন। আপনারা দেখছেন যে আসলে কতটা ঝুঁকি নিয়ে, অনেকটা ঝুঁকি নিয়েই তারা কিন্তু ট্রেনের ছাদে উঠে যাচ্ছে, যেটা খুবই ঝুঁকিপূর্ণ। যে কোনো সময় এখানে দুর্ঘটনা ঘটতে পারে, বিপদ হতে পারে, কিন্তু তারপরেও আসলে এমন ঝুঁকি নেওয়া শুধুমাত্র পরিবার প্রিয়জন আত্মীয় স্বজনের সাথে ঈদ করার জন্যই। বলা যায় যে এখনও পর্যন্ত আপনারা দেখছেন যে ট্রেনে কিন্তু যারা টিকিট কেটেছেন তারা অনেকেই অভিযোগ করেছেন আমাদের কাছে যে আসলে তাদের ট্রেনে উঠতে অনেকটা কষ্ট হয়ে যাচ্ছে বা তারা সিট পাচ্ছেন না। উঠতে পারলেও দেখা যাচ্ছে তাদের সিটে অন্য কেউ বসে আছেন, এমনটাই হচ্ছে। এক বগি থেকে অন্য বগিতে তারা আসলে খুব যেতে পারছেন না। মানুষের এত ভিড়, বলা যায় যে ঈদের শেষ দিন, আরেকদিন বাকি আছে কলি। এই শেষ সময়টায় সবাই যাচ্ছেন, সবাই চাচ্ছেন পরিবারের সাথে একটু আগেভাগে গিয়েই ঈদের যে আনন্দ খুশি আত্মীয় স্বজনের সাথে সেই আনন্দ উদযাপন করার জন্যই মূলত তাদের এই চেষ্টা কষ্ট। দেখছেন যে দীর্ঘক্ষণ তারা দাঁড়িয়েছিলেন স্টেশনে, ট্রেন কিছুক্ষণ আগেই এসেছে, তারা আপনারা দেখছেন যে এখনই। সহকর্মী ফয়সাল মাহমুদ জানাচ্ছিলেন কমলাপুর রেল স্টেশন থেকে খবরাখবর।